সুজিত বসু এই মুহূর্তে আপনার সঙ্গে ফোন লাইনে রয়েছেন। সুজিত বাবু, ইতিমধ্যে হাওড়ায় একটা বড় আগুন লেগেছে, আপনার কাছে এই মুহূর্তের আপডেট বা আপনি নিজে কি যাচ্ছেন সেখানে? 2 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো আগুন নিয়ন্ত্রণে নয়। না, আগুন সময় লাগবে, তার কারণ আপনারা নিজেরাই ছবিতে দেখতে পাচ্ছেন যে একটা রাসায়নিক কারখানা, আর তার আগুনের তীব্রতারও দেখছেন। আমাদের গাড়িও সব ওখানে দাঁড়িয়ে আছে, অফিসারও আছে। এখন এই ধরনের আগুন মোকাবেলা করতে গেলে আমাদের গাড়িগুলো সামনেই যেতে পারছে না, এত আগুনের তীব্রতা আছে। একটু সময় নিচ্ছি, আমরা প্রস্তুত আছি। জল ছাড়া এইটা ফোম, এই ধরনের কেমিক্যালে বিশেষ করে ফোম ব্যবহার করতে আমরা ফোম রেডি করেছি। ফোম টেন্ডার ওখানে সব দাঁড়িয়ে আছে। আগুনের একটু তীব্রতা কমলে পরেই আগুন আর বাড়বে না, বাইরে ছড়াবে না, এটুকু আমরা বলতে পারি। কিন্তু আগুনের তীব্রতা একটু কমলেই আমাদের লোকেরা ওখানে ফোম চার্জ করবে, তাতে একটু সময় লাগবে কিন্তু আগুন নিভে যাবে। আগুন আর বাইরে বেরোবে না বেশ, ঠিক আছে? আর আগুনের প্রথম সময় থেকে আপনি বলছেন যে ফোম রেডি করা আছে, এখনো মানে সেই ফোম ব্যবহার করা হয়নি, কিন্তু প্রায় 2 ঘন্টা সময় পেরিয়ে গেছে, অনেকটা সময় চলে যাচ্ছে, আশেপাশের এলাকায়ও কিছু অংশ পুড়ে যাচ্ছে। আপনার কি কোনো কথা হয়েছে আধিকারিকদের সঙ্গে এই মুহূর্তে যে কতটা দ্রুত নিয়ন্ত্রণে আনা যেতে পারে, কি পরিস্থিতি হতে পারে? এখনো পাশে কোথাও বেরোয়নি। আগুনটা পাঁচিলের মধ্যে ওদের ব্যারিকেড, যেটা ব্যারিকেড আছে তার মধ্যেই আছে আগুনটা। এখন আপনারা এখন একটু সময় লাগছে, তার কারণ এই আগুনের তীব্রতাটা এত ফাটছে, ওখানে এত কেমিক্যাল ওয়াশ করছে, যে কোনো লোক মানে সামনে গেলে ক্ষতি হতে পারে। সেই জন্য একটু আমরা দাঁড়িয়ে আছি, দেখছি, অবজার্ভ করছি সবটাই, কিন্তু এটা কন্ট্রোল হয়ে যাবে। একটু সময় লাগবে। এই ধরনের আগুন আমরাও ফেস করেছি আগে, কিন্তু এটা সমাধান হয়ে যাবে। বেশ, ধন্যবাদ সুজিত বাবু। আমরা কথা বলছিলাম দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে, এবং তিনি যেটা বলছেন যে এত পরিমাণ কেমিক্যাল রয়েছে, এত পরিমাণ ব্লাস্ট হচ্ছে, আমরা এখনো দেখতে পাচ্ছি ভয়ঙ্কর আগুন, কালো ধোঁয়া, আশেপাশের বিভিন্ন জায়গা সেখানে সেই অঞ্চলগুলো পুড়ে যাচ্ছে। যদিও সুজিত বসু আমাদেরকে জানাচ্ছেন যে ওই যে টেরিটা অর্থাৎ ওএনজিসি যে জায়গাটা, সেই জায়গার বাইরে আগুনটা ছড়াতে পারেনি, এমনটাই বলছেন দমকল মন্ত্রী। এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে ড্রাম ব্লাস্ট করছে, মানে আগুনের মধ্যে থেকে ড্রাম বেরিয়ে আসছে, এমন ব্লাস্ট হচ্ছে। আমি আরো একবার প্রসেনজিতের কাছে যাব। প্রসেনজিৎ, এত ভয়াবহ পরিস্থিতি, মন্ত্রী বলছেন ফর্ম রেডি করা আছে কিন্তু পৌঁছানো যাচ্ছে না। একেবারে সুজিতা, তোমাকে আমি বলবো যে যে জায়গাটায় তোমাকে দেখাচ্ছি, একটু আমি ক্যামেরা পার্সনকে একটু সামনের দিকে যেতে বলবো, যেহেতু একটু আগুনের যে চিত্রটা, যে কারখানার যে চিত্রটা তুমি দেখতেই পাচ্ছ, যে আমরা একটা একেবারে ব্যাক সাইডে এসে পড়েছি, কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে পাশে যে আগুনের যে অগ্নিশিখাটা এতটাই, যে মাঠে পাশে যে মাঠগুলো রয়েছে সেই মাঠে কিন্তু আগুন পুড়ে গেছে। আমি কিন্তু দেখাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছ যে কালো কালো যে ড্রাম রয়েছে, এই ড্রামগুলো বিস্ফোরণ ঘটছে এবং মুহুর্মুহুর বিস্ফোরণ ঘটছে, এবং সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই যে আগুন আশেপাশে যে কারখানা রয়েছে, সামনে যে কারখানাটা রয়েছে সেই কারখানাতে আগুন ছড়িয়ে পড়েছে, এবং সেখান থেকে আশেপাশে মানুষকে ছড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। কারণ যে সেই কারখানায় যদি কোনো রকমে অগ্নিসংযোগ ঘটে যায়, এবং পাশে যে মাঠ রয়েছে সেই মাঠে বেনা ক্ষেত, সেখানে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে, এবং সেখানে প্রশাসনের আধিকারিকরা তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে এই যে ধোঁয়ার ফলেতে এই যে কেমিক্যাল বাস্ট হচ্ছে, তার থেকে যে রাসায়নিক বেরোচ্ছে, একটা বিষয় আমি একটু জানার চেষ্টা করব। তুমি দীর্ঘ সময় ধরে রয়েছো, 2 ঘন্টা আগে যে আগুন লেগেছে তুমি এখনো রয়েছো, ওই 2 ঘন্টার আগে যে পরিমাণ আগুন ছিল, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সেই আগুন কি কিছুটা হলেও নিয়ন্ত্রণে? 15টা ইঞ্জিন ইতিমধ্যে এসে পৌঁছেছে প্রসেনজিৎ, তার প্রতিফলন কি দেখতে পাওয়া যাচ্ছে? এবং পার্শ্ববর্তী এলাকায় সেইটাও নষ্ট করে দিচ্ছে। তবে এই কারখানাতে একটি শ্রমিক ধর্মঘট চলছিল, সেই শ্রমিক ধর্মঘটের ফলেতেই কি এইরকম ঘটনা হয়েছে, না এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, তার দিকেও কিন্তু নজর রাখছে প্রশাসন। তবে এইটা জানা যাচ্ছে যে এই আগুনের অগ্নিশিখা নেভাতে গেলে এখনো প্রায় 3 থেকে 3.5 ঘন্টা হয়ে গেল, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। কারণ যেটা 2 ঘন্টার জায়গা সেখানে 3.5 ঘন্টা হয়ে গেছে। যেহেতু আমাদের এখানে আসতে 1 ঘন্টার অধিক সময় লাগে, তবে
সেটা জানা যাচ্ছে যে এই অগ্নিশিখার ফলেতে আগুন যে তীব্রতার যে ফলন সেটা দেখতেই পাওয়া যাচ্ছে যে সাধারণত মানুষ বা দমকলের আধিকারিকরা তারা হিমশিম খাচ্ছে যে গোটা এলাকায় আগুন নিয়ন্ত্রণ আনতে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে আগুনের যে কালো ধোঁয়া, আমি ঠিক আগুনের সামনেটা দাঁড়িয়ে রয়েছি এবং সেইখান থেকে সেই চিত্র দেখাচ্ছি এক্সক্লুসিভ, যে রিপাবলিক বাংলার দর্শকরা দেখতে পাচ্ছে যে কারখানার যে যন্ত্রাংশ আমি একটা বিষয় আগেও জানার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে যে আজকে সোমবার যে সময় আগুন লেগেছে সেই সময় কারখানায় কর্মী থাকার কথা, কোন কর্মী কি কারখানায় আটকে রয়েছেন, তাদেরকে কি বের করা গেছে? আচ্ছা বেশ, আমি প্রসেনজিতের কাছে যাব। প্রসেনজিৎ লাগাতার ছবি দেখাচ্ছে, আমি তার সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করব, কিন্তু তার আগে আপনারা যে ছবিগুলো দেখছেন সেটা ভয়াবহ ছবি। সমস্ত ঘাস জমি পুড়ে ছাই হয়ে গিয়েছে, দেওয়াল পুড়ে গিয়েছে, লাগাতার কালো ধোঁয়া বেরোচ্ছে, লাগাতার গ্রামগুলো ব্লাস্ট করছে এবং যেহেতু কেমিক্যাল রয়েছে ফলত আগুন অনেক বেশি ছড়িয়ে পড়ছে। 2 ঘন্টা পেরিয়ে গিয়েছে, প্রায় 3 ঘন্টা হতে চললো, এখনো অবধি আগুন নিয়ন্ত্রণে আসার কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। দমকল কর্মীরা কার্যত হিমশিম খাচ্ছেন এই আগুনকে নিয়ন্ত্রণে আনতে। যে ছবি আপনারা দেখছেন এটা হাওড়া ডোমজুর ওএনজিসি কারখানার ছবি, সেখানে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। সুরক্ষার স্বার্থে আশেপাশের মানুষদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, এলাকাকে একেবারে ফাঁকা করে দেওয়া হয়েছে। এবং আরও একটা বিষয় আমাদের প্রতিনিধি যেটা জানাচ্ছেন যে ওই জায়গাটা অবধি পৌঁছাতেও বেশ কিছুটা সময় লাগে, দমকলের প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছে বলে বলছেন প্রসেনজিৎ। ফলত আগুনটা আরও বেশি ছড়িয়ে পড়েছে। এখানে আরও কয়েকটা প্রশ্ন আসে যেগুলো হয়তো পরবর্তী সময় জানা যাবে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা কতটা ছিল বা কোম্পানির ভিতরে আগুন নিয়ন্ত্রণের এই মুহূর্তে কোনো পরিস্থিতি রয়েছে কিনা। আমি আরও একবার প্রসেনজিতের কাছে যাব। প্রসেনজিৎ, যে চিত্রটা এখন তোমাকে দেখাচ্ছি, যে যেই জায়গায় ঘটনাটা ঘটলো সেই ঘটনার চিত্র আমি তোমাকে তুলে ধরছি এবং এই ঘটনার চিত্রটা আমি দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ যে বিস্ফোরণের পর বিস্ফোরণ ঘটছে, বিস্ফোরণের পর বিস্ফোরণ ঘটছে। যে কোনো সময় সেই দাম কেটে একেবারে সামনের দিকে চলে এলো এবং সেই চিত্র আমি দেখাচ্ছি এক্সক্লুসিভ একেবারে রিপাবলিক বাংলার পর্দা। তবে এরকম দৃশ্য, এই অগ্নিসংযোগের দৃশ্য, আকাশে কালো ধোঁয়ার রিং পড়ে গেছে এবং সেই দিকে চলে আমরা একেবারে সামনে থেকে বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকে আমরা ছুটে চলে আসছি এই দিকে। তবে এই ঘটনার জন্য আমাদেরকে পড়ে যেতে হলো, কারণ আমরা এতটাই সামনে ছিলাম যে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাইরে যে দামটা পড়েছে সেই দামটা ফেটে বাইরে চলে আসে, তার ফলেতেই কিন্তু এরকম দুর্ঘটনা ঘটে। বেশ, প্রসেনজিতের সঙ্গে আমরা সেই ছবি দেখছি যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এখনো এই মুহূর্তে আর একটি ড্রাম ব্লাস্ট করে বেরিয়ে এসেছে, সেই ছবি আপনারা দেখতে পেলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।